হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বাড়িতে বানাবো একটা দারুণ রেসিপি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। এখন আমের সময়, আর আমের সময়তে আমেরই রেসিপি হবে। তো কালকে তো বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমের মোরব্বার রেসিপি। আর আজকে বানাবো আমের ল্যাংচা। চলো, কারা কারা খেতে ভালোবাসো ল্যাংচা আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। তো বাড়িতে পাকা আম এখন আছে, কাঁচা আম পাকা আম সবই আম আছে আজকে বাড়িতে। তো এখন সবার বাড়িতেই আছে, আমার বাড়িতে বলে নয়। তো আজকে পাকা আম দিয়েই ল্যাংচাটা বানাবো। তা চলো, ঝটপট দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবার এর মাড়িটা মিক্সির মধ্যে বার করে নেব। তো দেখো, এখানে আমি মাড়িটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ চিনি দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে। তো দেখো, এখানে আমার ওই আমের যেটা বার করেছিলাম ওইটা ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সুজি নেব। সুজিটাকে একটুখানি প্রথমে ঘিয়ে লাল করে ভেজে নেব। তো এখানে আমি 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে আমি 2 থেকে 3 চামচ ঘি দিলাম। এবার সুজিটাকে লাল করে ভাজবো ঘিয়ে। সুজিটা এখানে লাল লাল করে ভাজা হচ্ছে। এবার আমি 2 থেকে 3টে এলাচ ছাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু লাল করতে হবে সুজিটা। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। ভালো করে এইভাবে ভাজতে হবে। তো দেখো, সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এবার সুজিটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, বড় পাত্রে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিব 1 কাপ মতো ময়দা, ছোট কাপের। এখানে আমি ছোট কাপের 1 কাপ মতো ময়দা দিয়েছি। এবার দিব আমি 2 থেকে 3 চামচ চিনি, আর দেব ঘি 2 থেকে 3 চামচ। তো দেখো, এখানে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা শক্ত ডো টাইপের করতে হবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে আমের ইয়েটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে শক্ত করে মাখতে হবে। এই যে দেখো, আমের পেস্টটা দিয়ে ভালো করে শক্ত করে ডো বানাতে হবে একটা। তো দেখো, ডোটা শক্ত হয়ে গেছে, শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি একদম। এইবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে একটা ল্যাংচার মতো শেপ দেব। তো এইভাবে ল্যাংচার মতো একটা শেপ দেব। এইভাবে সবগুলো আগে বানিয়ে ফেলি। এই যে সবগুলো তৈরি হয়ে গেছে, এই যে এইরকমভাবে শেপ দিয়েছি, আর অনেকগুলি হয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে ভালো করে গরম করব, দিয়ে এগুলোকে লাল লাল করে ভাজবো। তোমরা চাইলে ঘিয়েও ভাজতে পারো, কিন্তু আমি এখানে পুরোটাই ঘিয়ে ভাজিনি। আমি সাদা তেল আর ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি গরম হলেই এগুলোকে লাল লাল করে ভেজে তুলতে হবে। আর এদিকেও একটা পাত্র বসিয়ে দিলাম, আর জল নিয়ে নিলাম, যে চিনির সেরাটা করতে হবে বলে। জলের মধ্যে আমি 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 কাপ, বড় কাপের 2 কাপ, এই যে এই কাপটার, এই বড় কাপটার, এই কাপটার 2 কাপ মতো চিনি দেব। তো চলো এটাকে তৈরি করে নিই। আর এদিকে দেখো, মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। আঁচটা কমিয়ে ভাজবে, তবে ভালো মতো ভাজা হবে, লাল লাল করে একদম। যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে হবে। আর এদিকে আমার চিনির সেরাটাও তৈরি হচ্ছে। আমি 2-3টে এলাচের টুকরো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর চিনি দিয়েছি 2 কাপ। সব মিষ্টিগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে। দেখো, আমার চিনির সেরাটাও রেডি হয়ে গেছে। একটু
একটু হালকা উষ্ণ ঠান্ডা হলে আমি মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দেবো। আর তারপর যখন মিষ্টিগুলো পুরো ফাইনাল রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। চলো, তো মিষ্টিগুলোকে সব আমি রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এখন আমি 2 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে মিষ্টিগুলো কতটা নরম হয়েছে।